I'll be the last one left when the lights go out. I'm down to one last breath, but I can't stop now. We all fall down sometimes, yeah, but that's just life. So cross my heart and hope to die. Baby, I was born to fight the fear when I feel like dying. I'm trying to fly high, but I'm not a pilot, can't deny it. Some days I feel idiotic, just a product of a system where you're lucky just to make a dollar. I ain't gonna stop because my grind's contagious. I'll do what it takes to turn passion to paychecks. And if I go down, I'ma do it on. Good morning, welcome to our channel #hindu। হ্যাঁ, হয়তো সবাই অনেকেই অবাক হবে যে আমি ব্লগ শুরু করছি, বাবরে কি ব্যাপার। কারণ আমার আজকে নেপাল রাইড স্টার্ট হচ্ছে, বাট দুঃখের বিষয়ে #hindu যাচ্ছে না আমার সাথে। তো সেই কারণে আজকে থেকে ব্লগটা আমি কন্টিনিউ করব, ওর চ্যানেলে ভিডিও আমি দেবো সব কিছু। তো এই জাস্ট উঠলাম, এখন ঘড়িতে বাজে 5টা। তো জাস্ট এবারে উঠে এবারে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে 6টায় মিট আপ টাইম দেওয়া রয়েছে সামনেই হলদিরামে। তো চলো একবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি অলমোস্ট রেডি, ঘড়িতে বাজে 5:30। তো চলো এবারে লাগেজগুলো বেঁধে নিই। স্যাব ভাই বলেছিল কালকে রাতে বেঁধে রাখতে, বাট বাধা হয়ে ওঠেনি সত্যি বলতে। স্যাব ভাইকে আর কিছু বলিনি বাবা খাবো বলে। তো যাই হোক, ইঞ্জানি একটু চা করে দিয়ে এসছে, তো চাটা জাস্ট খাবো, লাগেজটা প্যাক করবো আর চলে যাবো। যা বলেছিল যেটা ব্যাগটা বেঁধে রেখে একটু চালাতে, যেহেতু অ্যাডভেঞ্চার বাইক ফার্স্ট টাইম আমি চালাচ্ছি, তো আমার ভালোর জন্যই বলেছিল, বাট হয়ে ওঠেনি, সরি। কী করবো আর, চলো দেখিয়ে দিই তোমাকে আমার কটা লাগেজ হলো না হলো। চা এসে গেছে, ইনস্টাও চার্জ, ফোন, ট্যাঙ্ক ব্যাগটা নেবো, গ্লাভসটা রয়েছে, আর এখানেই 3টে ব্যাগ যাবে আমার সাথে। চলো পুরো নেপাল ট্যুরের ব্লগটা রোহান করবে, সো তোমরা প্লিজ একটু রোহানকে সাপোর্ট করো, একটু ওকে ভালোবাসা দিও, যাতে ও একটু কমফোর্টেবল হয় এই ব্লগিংয়ের ব্যাপারটাতে। তো যাই হোক, দেখো কি সুন্দর ব্যাগ বাজছে। চলো বেরোনো যাক। বেরোলো নাকি আম্মাকে, আম্মাও নিচে নেমে এসছে। টাটা না বাবা, আমার সব বন্ধ। এই বাবা হয় নাকি পাগল কোথাকার, এই তো আসছে। বেরোনো যাক একবারে। 585 কিলোমিটার থেকে স্টার্ট করলাম জার্নি, দেখি এবারে কততে গিয়ে শেষ হয়। কিন্তু ছবি তুলছে, বেরোলাম। টাটা নাকি। ফাইনালি গাড়ি স্টার্ট দিয়ে দিলাম। গাড়ি স্টার্ট হয়ে গেছে, আমি বেরোলাম। টাটা, মিস ইউ মোটু, লাভ ইউ। চলো বেরোলাম গাইজ। আমার এটা নেপাল মুস্তাং রাইডের আজকের প্রথম দিন, তো সাথে থাকো, ভালো ভালো ভিডিও দিতে পারবো। জানি না কথা কি বলতে পারবো, যেটা নর্মাল কথা বলি যেমনভাবে সেরকমভাবেই বলবো, তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করবো। বাট অত গুছিয়ে মডিফাই করে অত কথা বলতে পারি না আমি, যেমন নর্মাল কথা হয় তেমনিভাবে বলবো। এই যথারীতি আমার যেই বাড়ির রাস্তা, এই রাস্তাকে 6 দিনের জন্য টাটা বলে যাচ্ছি এখন। এদিকে স্যাব ভাই আসছে হজ হাউসের সামনে, এখন কাকার সামনে ভ্যান, আমার সামনে ভ্যান পড়েছে। কাকা বাজার দোকান দেবে, তাই জন্য বেশি হর্ন মারছি না। সকাল সকাল মাথা খারাপ করে লাভ নেই লোকের, আর্লি মর্নিং। এই আমি সাইড পেয়েছি, বেরিয়ে গেলাম। সকাল সকাল নিয়ে কী হবে, সবাই দেখতে ভাবি আমি কোথায় যাচ্ছি, বাট আমি নেপাল যাচ্ছি বন্ধু। জানি না এখনো অবধি
আজকে কতটা কভার করবো, এই সরস্বতী পুজো হয়েছে পাশের ক্লাবে, আজকে অবধি কতটা কভার করতে পারবো এখনও অবধি জানি না, তবে চেষ্টা করব কভার করার ম্যাক্সিমামটাই। কারণ আজকে আমাদের টার্গেট ছিল হচ্ছে মুজফ্ফরপুর। এবারে অলরেডি এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার 6:30, অলরেডি আমরা লেট আধা ঘন্টা। তো জানি না আধা ঘন্টাটা পরে গিয়ে কতটাতে আমাদের মেকআপ দিতে হবে। এই সকাল সকাল চালিয়ে নিতে পারলেই সব থেকে বেস্ট, একটু রাস্তাটাও ফাঁকা থাকে তুলনামূলক। সব ঠিক আছে, চা পাওয়া গেলে বাইরে এখন বেশ ভালোই হতো। জয় মা, গো মা রক্ষা করো। চলো জার্নির প্রথম দিন আজকে আমার, তাও সোলো, পিছনে ইন্দ্রাণী নেই। ইন্দ্রাণী থাকলে গাড়িটা একটু ভারী হতো ঠিকই, কিন্তু মনটা হালকা হতো, যে মনটা এখন ভারী নিয়ে ঘর থেকে বেরোলো। মেয়েটাও কষ্ট পাচ্ছে, আমার নিজেরই খারাপ লাগছে। আর মা একটু রেগে রয়েছে, বলে যে সব জায়গায় যাস বাইকে কেন, ট্রেন নেই কেন, ট্রেনগুলো কি বন্ধ হয়ে গেছে, নানান কথা। আমার প্রত্যেকটা মানুষ তো সমান হয় না, সব কিছু পছন্দ করে না, বাট আমিও তো আমার ইচ্ছাটাকে চেপে রাখতে পারবো না। এই হলো ব্যাপার। সামনে চাকার সামনে বেজি চলে এসছে, বেজি কাটালাম, কি বলবো। ও ভাই আসো বন্ধুগণ, সবাই টাটা, কাকা মর্নিং। সকলকে মর্নিং বলে এই দেখো কুত্তা হাসকি দেখেছো সকাল সকাল, চোখটা নীল, বডিটা সাদা নীল। কাকা গুড মর্নিং, দৌড়চ্ছ কাকা। চলো একবারে ডাইরেক্ট মজা হাউসে যাওয়া যাক, ওখানে ওয়েট করি স্যাব ভাই আসুক, তারপরে আমি আবার তোমার সাথে আসছি। এই স্যাব ভাই আসলো, হাই করে দাও। দাদা এসে গেছে, ডিশ রেডি, ব্যাস এখন শুধু দৌড়ানোর অপেক্ষা, শুধু দৌড়ানোর অপেক্ষায় এখন। চলো দাদা চেক আপ করে নিচ্ছে গাড়িটা সব ঠিক আছে কিনা, দিয়ে রাইড শুরু করছি আমরা। জার্নি স্টার্ট হয়ে গেল, আগে রয়েছে আমি দুজনে, দেখা যাক আমাদের প্রথম কোথায় হয়। ইচ্ছা আছে চালিয়ে নেওয়ার প্রথম থেকে, এখানে কোথাও না দাঁড়ানো। তো দেখতে থাকো আমাদের এয়ারপোর্টের রাস্তা দিয়ে, ভিতর দিয়ে, এখান দিয়ে 2.5 নম্বর হয়ে বেরোবো। তো দাদাও চলে এসছে, এখন সিগন্যালে দাঁড়ালাম। তো দেখা যাক, সিগন্যালটা ছাড়লেই বেরোবো। ফার্স্ট হল কোথায় দেবো, ফার্স্ট হল কোথায় দেবো, ফার্স্ট হল কোথায় দেবো, বললো যে ফার্স্ট হল কোথায় দেবে বলে দেবে। তো চলো তোমাদের জানাচ্ছি, আমাকে শেয়ার করলে। ইচ্ছা আছে তো মুজফ্ফরপুর অবধি আজকে যাওয়ার, তো দেখে নিই কতটা কি যেতে পারি। এখন অলরেডি ঘড়িতে বাজে হচ্ছে 7:07, আমরা দাঁড়িয়ে রয়েছি এয়ারপোর্টের এখানে। সিগন্যাল ছাড়লো, এই বেরোনো। এখন আমার শুধু একটাই মাথায় ঘুরছে যে আমরা আজকে কোথায় স্টে করবো, কারণ আমার টার্গেট যদি ফিক্স থাকে সেই জায়গাটাতে পৌঁছানোর জন্য দৌড়ানো যায়। যেটা আমার নীতিতে বলে, দাদার নীতিতে কী বলে জানি না, দেখা যাক।
দাদা নিচে কি বলে দেখি। দাদা ইন্ডিকেট করে দিলে যেন দাদার ডান দিকে থাকি। দাদা যদি বলতে চাই তো দেখি দাঁড়িয়েছে। দাদা বলছে ঘোরাতে। দাদা বললো ঘোরাতে, কাকা ওদিক থেকে ডিস্কো দিচ্ছিল। কেউ ইয়ে করে কাকা, দাদা কোথায় যেতে বলছে, কোনটা ধরবে বুঝতে পারছি না, আমি নিজেও কনফিউজড আছি কোন রাস্তা ধরবে। বেলগুড়ি এক্সপ্রেসে যেতে যেতে ওরা বললো কাট আউট দিয়ে এখানে কাট করতে, বাট কেন সেটাই দেখার আছে। আমরা উল্টো পথে যাচ্ছি বা জানি না কেন। বললো বাঁ দিকে যেতে, মানে এই রাস্তা দিয়ে বেরোবি কেন, হাইওয়ে না নিয়ে এই দিকে বেরোচ্ছে, আমি বুঝতে পারছি না ব্যাপারটা। দেখা যাক কেন নিতে বললো, কিছু তো কারণ আছে। ভিতরের রাস্তাটা ধরে নিতে বললো, জানি না হাইওয়ে ছেড়ে তুমি ভিতরের রাস্তা ধরতে বললে বুঝতে পারলাম না, দেখে নিচ্ছি অবস্থা। এটা দাঁড়িয়ে চালাবে বলে তুমি যাও। দাঁড়িয়ে চালাচ্ছে, ট্রেনটা প্র্যাকটিস করে নিচ্ছে কি বুঝতে পারছি না। দেখছি ব্যাপারটা আমি একটু জেনে নিয়ে আমি ভালো করে তারপরে তোমাদের সাথে শেয়ার দেখছি ভিতরের রাস্তাটা কেন বললো। কিছু তো কারণ আছে, দেখা যাক। তো আমার যতদূর মনে হচ্ছে যে এটা কল্যাণী হাইওয়েটা ধরবে বলে এই ভিতরের রাস্তাটা নেওয়া হয়েছে। তো যতক্ষণ না উঠছি হাইওয়েতে, কেন এই সত্যি বলতে এই রাস্তাটা আমি কোনোদিনও ইউজ করিনি বা আমি কোনোদিনও আসিনি, তো সেই কারণে আমি তো বুঝতে পারছি না। আমরা নিমতা হয়ে বেরোলাম, তো দেখা যাক। রাস্তাটা একটু অফরোড, বুঝতে পারছি না অফরোড করানোর জন্য কি প্র্যাকটিস করাচ্ছে নাকি ওখান থেকে এখন রাস্তাতে লোকাল অফরোড, তো এখানে অফরোড প্র্যাকটিস করে নিচ্ছে দাদা। আমরা সামনেওয়ালা কন্টিনিউ আর ওদিক থেকে সব যা পাবো এবারে বাইপাস পেয়ে যাবো, তাহলে আমাদের আর উল্টো করে মানে যেটা ডানকুনি দিয়ে ঢুকতে হতো, তো সেই রাস্তাটা দিয়ে মানে নবদ্বীপ হয়ে যেটা যেতাম সেটা হয়তো যাবো না আমরা। দাদার প্ল্যান চিন্তা করা হয়েছে হয়তো ডানকুনি হয়ে বেরোবো, দাদা কৃষ্ণনগর হয়েই বেরোচ্ছে। আর কল্যাণী এক্সপ্রেস ধরে নিয়েছি অলরেডি, চিন্তা হয়ে গেছে। ওইটাই যা প্ল্যান ছিল, প্ল্যানটা ক্লিয়ার হলো। একটু সময় লাগবে, মানুষের কি ধরবে সেটা জানতে। আমার জন্য সারেন্ডার করে দিল দাদা, অফরোডিং প্র্যাকটিস। আমিও দাঁড়িয়ে পড়ে চালাই, তুমি চালাচ্ছি এখন। অফরোডিংয়ে চলছে, আমি অফরোডিংয়ে চলছি।
নিচে না মনে হচ্ছে দেখলাম রাইডিং স্ক্রিন বলেই দেখো না, রাইডিং স্ক্রিনগুলো দেখছো তো ক্যামেরায় ধরা দিচ্ছে, কিন্তু জানে না কিন্তু নিজের ব্যাপারটা। কল্যাণী এক্সপ্রেস রাস্তাটা পার হচ্ছে, পার হয়ে গেলে তখন চিন্তা করতে হবে কি হবে তখন। এই যেন প্লেন এই আমরা কৃষ্ণনগর হাইওয়েতে উঠে গেলাম এবারে। কেন আমরা প্রথমে নবদ্বীপের রাস্তাটা চলে গেছিলাম, তো নবদ্বীপের রাস্তাটা অ্যাভয়েড করলাম। ফের আবার মোটামুটি 2-3 কিলোমিটার মতন ঘুরলাম, ঘুরে কৃষ্ণনগরের রাস্তাটা ধরে নিলাম, কল্যাণী হাই যেটা। আমরা দুটো ব্রিজ আর কি এগিয়ে গেছিলাম, তো সেই কারণে আবার জায়গার মতন এসে আমাদের ম্যাক্সিমাম টাইম পুরোই দাঁড়িয়ে চালাচ্ছে, কেন প্র্যাকটিস করে নিচ্ছে একটুখানি। কেন ওখানে এরকম অফ রোডিং প্রচুর মানে প্রচুর, ভালো রাস্তা কম, খারাপ রাস্তা বেশি, তো এখন থেকেই প্র্যাকটিস করে নিচ্ছে। বাঁদিকে চলে যাচ্ছে মদনপুর, সেটা চলে যাচ্ছে সোজা চলে যাচ্ছে বহরমপুর, আর পিছনে বাঁদিকে যে রাস্তাটা গেল ওখানে চলে যাচ্ছে মায়াপুরের দিকে। বহরমপুরের রাস্তা তারপর বহরমপুরের ওখান থেকে পাপ্পু ধাবা হচ্ছে আরও 10 কিলোমিটার। তো মোটামুটি আমরা ওই আর 30 কিলোমিটার মতন গাড়ি চালিয়ে তারপরে আমরা একবারে ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো। একবারে ব্রেকফাস্টের জন্য আমরা এখন আসলাম বহরমপুরে পাপ্পু ধাবাতে। তো এবারে মানে এখন 11:30 বাজে অলমোস্ট, এখন এটা ব্রেকফাস্টই করব। অর্ডার করেছি আলুর পরোটা, চানা, টক দই আর ডিমের অমলেট। এই খেয়ে দিয়ে আবার গাড়ি স্টার্ট দেবো, দেখা যাক কতদূর পৌঁছতে পারি, তোমাদেরকে সবটাই বলবো। জানি না কতটা গুছিয়ে বলতে পারছি, কেন ফার্স্ট টাইম আমার এইটা এক্সপিরিয়েন্স করছি, তো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। সকলের কাছে এটাই একটা আবদার আমার, বলতে পারো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। চলো দেখাই, বাইকগুলো দেখাই একবার, চলো। এই যে আমাদের দুটো দৈত্য দাঁড়িয়ে রয়েছে এখানে, এই একটা আর হচ্ছে পাপ্পু ধাবা। আমরা জাস্ট ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে গেলাম বহরমপুরকে দুজনে গেলে। এখন আমাদের ইচ্ছা আছে নেক্সট স্টপ যখন ভাঙ্গা একদম ক্রস করে আবার যখন গেটের কাছে উঠলে তখন এই জাস্ট এখন লাঞ্চ করতে দাঁড়ালাম। রায়গঞ্জ থেকে একটুখানি ঢুকে আসলাম, কেন স্যাব ভাইয়ের গাড়ি সব জায়গায় আবার থাকে না, মানে মানুষের বিভিন্ন রকম কোয়ারিসিটি, তো এই গাড়ি দেখলে কি করবে, 50,000 ট্যাক ট্যাক আওয়াজ হবে, তাই জন্য এখানে আসলাম। হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, এটার নাম কি দেখতে হবে এখন, দাঁড়াও, এর নাম কি আছে, নটরাজ। এই যে নটরাজে এসেছি লাঞ্চ করতে। এই হচ্ছে গাড়ি, হচ্ছে আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখন লাঞ্চ করব, লাঞ্চ করে এখান থেকে বেরোবো সোজা কিষানগঞ্জে চা খাবো আবার, ব্যাস
তার আগে কোথাও দাঁড়াবো না, শুধু ব্যাগটা আরেকবার ওপরে ব্যাগটা একটুখানি আমার আনকমফোর্টেবল হচ্ছে, কেন আমার ট্যাঙ্কে দাগ হয়ে যাচ্ছে। ট্যাঙ্ক ব্যাগটা নিয়ে খুব ভুল করলাম, এই দেখো ট্যাঙ্কে আমার কিছু কয়েকটা স্ক্র্যাচেস এসছে, তো ওই জন্য ট্যাঙ্ক ব্যাগটাকে ওপরে তুলে রেখেছি ব্যাগের ইয়েতে। তো ট্যাঙ্ক ব্যাগটা না আনাই উচিত ছিল আমার, তো যাই হোক ভুল করে ফেলেছি, এখন কি করব। ট্যাঙ্ক ব্যাগটাকে ওই ভিতরে রেখে দিয়েছি, দিয়ে রাইডটা করছি। তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই। আমি অর্ডার দিয়েছি হচ্ছে ডিমের ঝোল ভাত, আর স্যাপ ভাই দিয়েছে রুটি, খেয়ে দিয়ে বেরোবো। এই আমাদের খাবার চলে এসছে, আমার ডিমের ঝোল ভাত আর স্যাপ ভাইয়ের রুটি, আর হচ্ছে মটনের একটা পাতলা স্যুপ টাইপের রুটি দিয়ে খাচ্ছে। স্যাপ ভাই রাইডে করার সময় রুটিটাই প্রেফার করে, আর রাতে ভাত। কিন্তু আমার উল্টো, আমার ভাতটা আবার না হলে ঠিক হয় না। চলো খেয়ে নিই, বেশি কথা না বলি, একবারে কিষানগঞ্জে দেখা হবে। এই জাস্ট খেয়ে দিয়ে আবার রাইডটা স্টার্ট করলাম। তো স্যাপ ভাই একটু আগেই গেছে, আমাকে একটু ল্যাপটপ মেরে আসতে বললো, কারণ স্যাপ ভাইয়ের মানে গাড়িতে একদমই ফুয়েল আপ নেই, আর ফুয়েল নেই বলতে পারো। ইন্ডিকেট করে দিয়েছে 51 কিলোমিটার যেতে পারবে, কিন্তু তার মধ্যে একটা ক্যামেরা হয়েছে, এখানে ম্যাক্সিমাম পেট্রোল পাম্প বলছে 24 আওয়ার্স বন্ধ থাকবে, এদের কোনো স্ট্রাইক বা কিছু চলছে। তো সেই বছর এখন তেল খুঁজতে আগে বেরিয়ে গেছে, তো আমি দুজনে যাচ্ছি, দেখা যাক সে তেল পাই কিনা, পাওয়াটা দরকার। ফোন করেছিল, ফোন করে বলছে বাইরে নাকি বোতলে করে পেট্রোল বিক্রি করছে, পেট্রোল বন্ধ করে এবার কোনো কথা হবে ওটা। বলছে হ্যাঁ স্ট্রাইক থাকবে 24 ঘন্টা বলছে। তো যাই না, ও যেখানে যদি পেট্রোল পাই তাহলে আমিও ভরিয়ে নেবো, আমিও রিস্ক নেবো না, আমি রিস্ক নিয়ে লাভ নেই, সেটা ভরিয়ে নেওয়া ভালো, আমি রিস্ক নেবো না, আমি ভরিয়ে নেবো, যে কালকের জন্য দরকার আমার থাকবে, কোনো অসুবিধা নেই, হয়তো আল্লাহ বেরোতে হবে, হয়তো রিস্ক নিয়ে ভালো। কী বলছে ইন্ডিয়ান অয়েল, কী বলছে ইন্ডিয়ান অয়েল, ও গাছ কাটছিল এবাররা। ও আচ্ছা, লিভারদের গাছ কাটতে দিয়ে দিয়েছে, তোরা অনেক তেল বিক্রি করেছিস, আর তেল বিক্রি করতে না তোরা আবার জঙ্গল বসে যাবে পেট্রোল বলতে। আরে মোটু হেলমেট তো R15 চালাচ্ছে, মোটু একটা জামা কাপড় হচ্ছে পিছন থেকে, এদিকে মাথায় একটা হেলমেট দেখলাম, এইটা হয়েছে অবস্থা। একটা ছেলে একটা হেলমেট না পরে কায়দা মারছে, এমনি একজন হেলমেট পরে কায়দা মারতে গেছিল, এরকম অতটা এটা আজকে আমাদের 4 নম্বর টোল প্লাজা ক্রস করলাম, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। সামনে অন্যান্য রাইডাররাও রয়েছে, দেখতেই পাচ্ছ। তাদের ডেস্টিনেশন কতটা জানি না, আমাদের ডেস্টিনেশন তো নেপাল। ভালো লাগে না যেন আমাদের বললাম যেখানে যেখানে মনে হচ্ছে যে গরম, সেখানে যেখানে করছি। আমার রায়গঞ্জ ঢুকতে আর 33 কিলোমিটার বাকি, কিন্তু একটা জিনিস দেখো, এক দাদার সাথে দেখা হয়ে গেল। এই দাদা যাচ্ছে। দাদা কত দূর? सिलीगुड़ी ऑल इंडिया में, ऑल इंडिया टूर। अरे बाप रे, नाइस टू मीट यू। क्या नाम है आपका भैया? सानू राजपूत। देखिए भैया जा रहा है ऑल इंडिया टूर पे साइकिल लेके। हम तो कलकत्ता से जा रहा है, नेपाल जा रहा है, थोड़ा नेपाल जा रहा है। एकदम अच्छे से जाना, एकदम रोहन, एकदम ठीक है, बाय बाय, टेक केयर। देखो गाइस, এটা হচ্ছে মনের জোর, বাইক লাগে না। অল ইন্ডিয়া ট্যুর, মাকে কালকে রাত্রিবেলা বলছিলাম যে অল ইন্ডিয়া ট্যুরে যাবো বাইক নিয়ে একবার, ভাবো জোরটা হচ্ছে আসল জোর।
করে হ্যাশট্যাগ ইন্দুর চ্যানেল থেকে, ওটাই ওর চ্যানেল, ও করে। তো অনেকটা প্রফেশনাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর আমি নই। তো চেষ্টা করছি করার, কেন ও তো আসতে পারেনি, তো আমি এইগুলো নিয়ে গিয়ে ওকে দেবো, ওগুলো এডিট করে বসে তারপরে ব্লগে ছাড়বে তোমাদের দেখার জন্য। তো কারো হয়তো না ভালো লাগতেই পারে, সেটা আবার খালি বলে দিও, কোনো ভাবে মন্তব্য করবে না। সুন্দর হয়ে গেছে, কিছুক্ষণের আমাদের লাইট বাকি আছে, ঘন্টাখানিকে তারপরে যাবো হোটেলে। ওখান থেকে হোটেল থেকে আবার যাবো হচ্ছে ফ্রেশ ফ্রেশ হয়ে সিটি সেন্টারে। আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি, বার্সেলোনা হোটেল অ্যান্ড রিসর্ট। এই যে এটা আমাদের বার্সেলোনা হোটেল অ্যান্ড রিসর্ট, এই যে হোটেলে ঢুকছি। এই হচ্ছে আমাদের হোটেল। সব ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হোটেল আজকের। রিসেপশন, আমি নিজেকে একটু দেখাই। কেমন লাগলো হোটেলটা? বার্সেলোনা এটা হোটেল অ্যান্ড রিসর্টস। ওকে চলো এবারে রুমে ঢুকে দিন দেখাচ্ছি। সিসি2তে এসেছি, দাদা একটু কেনাকাটা করলো বন্ধুর জন্য। তো দেখো সিসি2 দেখো, সিসি2। এই জাস্ট খেয়ে দিয়ে ঘরে ঢুকলাম, এখন পুরো ফ্রি। এবার একটু ব্যাগ ফ্যাগগুলো গোছাবো, কিছু কাজ আছে, কাজগুলো মেটাবো হোমস্টে দিয়ে, তারপরে শুয়ে যাব। এই হচ্ছে আমাদের রুম। তো চলো আজকের ব্লগটা এই অবধি, কালকে দেখা হচ্ছে আবার সকালবেলাতে। কালকে দেখা যাক, কালকে আমাদের প্ল্যান আছে হচ্ছে বার্দিবাস বা সব ভাই আরেকটা জায়গা কি হাতেরা হুটেরা বা হাটেরা যাই হোক, তো দেখা যাক। তো এই দুটো জায়গার মধ্যে প্ল্যান আছে, যেখানে পসিবল হবে সেই অবধি যাওয়া যাবে, চাপ নেই। গুড নাইট।